ভোররাত থেকেই টানা বৃষ্টি, যা এই মৌসুমে রাজধানীর সর্বোচ্চ ৯৭ মিলিমিটার ছাড়িয়ে যায়। সকাল ৭টা নাগাদ রাজধানীর বনানী এলাকা ডুবে যায়, কোথাও হাঁটু, কোথাও কোমর পানির নিচে। মাত্র একটি লেন জুড়ে ধীরে ধীরে চলতে থাকে যানবাহন। ৩ ঘন্টা গাড়ির ভিতরে ছিলাম, তারপর এই যে এত কষ্ট করে যাচ্ছি ভিজে ভিজে। খিলক্ষেত থেকে এই এমএস পর্যন্ত আসতে প্রায় আমার 2 ঘন্টা লাগছে। তখন আর কি করবো, অফিস টাইমও চলে যেতেছে। মহাখালী ক্যান্সার হাসপাতালে যাইতেছি কেমো দেওয়ার লাগি। হ্যাঁ, রুগী আছে, ওই যে আমার রুগী পিছিয়ে আইতেছে, পানিতে অনেক কষ্ট। জলাবদ্ধতার কারণে বিমানবন্দর সড়কের দুপাশ জুড়ে যানবাহন আটকে পড়ে, শুরু হয় তীব্র যানজট। একপাশে মহাখালী ছাড়িয়ে যায় বিজয় সরণি পর্যন্ত এবং অন্য পাশে বিমানবন্দর ছাড়িয়ে যায় সেই যানজট। ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষ। এই বৃষ্টিতে জলাবদ্ধতা এবং যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার, বিশেষ পরিকল্পনা থাকা দরকার। আমাদের বৃষ্টির দিনেও এখন আমাদের ছুটি দেয় নাই। অনেক ভার্সিটিতেও ক্লাস ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমাদের এখনো করা হয়নি। আমাদের ক্লাস ছিল সকাল 10টায়। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ধানমন্ডি ২৭ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাতিরপুল সহ বিভিন্ন নিচু এলাকায় বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়ে পানি। দুপুর পর্যন্ত থেমে থেমে চলতে থাকে বৃষ্টি, ফলে জলাবদ্ধতা এবং যানজটের ভোগান্তি কাটে না ঘন্টার পর ঘন্টা জুড়ে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।